হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি ফ্রাইড চিকেন। ফ্রাইড চিকেন করার জন্য প্রথমে আমি বাটার মিল্ক তৈরি করে নেব। এখানে আমি 1.5 কাপ মতো দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ লেবুর রস। এবার এটা একটু ভালো করে নেড়ে 15 মিনিটের জন্য রেখে দেব। দেখুন 15 মিনিট পরে আমার বাটার মিল্কটা তৈরি হয়ে গেছে। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে আমি এরকম বড় বড় পিসে চিকেন নিয়েছি। এটা করার জন্য আপনারা উইথ স্কিনও চিকেন ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে দিলাম তৈরি করে রাখা বাটার মিল্ক, এক চামচ আদা রসুনের পেস্ট, নুন, আপনারা নুনটা পরিমাণ মতো দেবেন, দিলাম রেড চিলি পাউডার, এক টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিলাম 1 চামচ চিলি সস। এবার এগুলো ভালো করে মেখে নেব। এটা কিন্তু হাত দিয়ে মাখবেন, চামচ দিয়ে কিন্তু মাখবেন না, তাহলে ভালো হবে না। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এটা আমি এবার ম্যারিনেট করে রাখবো মিনিমাম 2 ঘন্টা, তবে আপনারা ওভারনাইটও রাখতে পারেন। আমি 4 ঘন্টা ম্যারিনেট করেছি। এবার আমি গ্রেভি থেকে চিকেনগুলো তুলে নিলাম, গ্রেভিটা সরিয়ে রাখলাম। এবার আমি একটা শুকনো মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1/2 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন বেকিং পাউডার, নুন, রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। এবার আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এই চিকেনের ক্ষেত্রে এটা ড্রাই মিশ্রণই ব্যবহার করা হয়, তাহলে ভালো হয় খেতে। এবার আমি সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি চিকেনগুলো এই মিশ্রণের মধ্যে ভালো করে কোটিং করে নেব। এবার কোটিং করার পর গায়ে এক্সট্রা গুঁড়োগুলো ভালো করে ঝেড়ে নেব, নাহলে কোটিং বেশি মোটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এভাবে আমি সব কটা চিকেনের পিস ভালো করে কোটিং করে নেব। এটা ফার্স্ট কোটিং। এই রেসিপিতে 2 বার কোটিং করতে হয়। এবার আমি কোটিং করে রাখা চিকেনের পিসগুলো যে গ্রেভিটা তুলে রেখেছিলাম তার মধ্যে একবার ভালো করে ডুবিয়ে নেব, দিয়ে আবার শুকনো মিশ্রণে ভালো করে কোটিং করে নেব। দেখুন সব কটা চিকেনের পিস আমি কোটিং করে নিয়েছি। এবার এগুলো আমি ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি।
কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিলাম রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল কিন্তু একটু বেশি দেবেন, কারণ এটা ডিপ ফ্রাই করতে হবে। তেল গরম হয়ে গেছে, আমি গ্যাসের আঁচটা কম করে দিয়েছি। এবার এর মধ্যে তেলের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের আঁচ কম রাখবেন, নাহলে চিকেনগুলো বেশি লাল হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন একদিকটা হয়ে গেছে গোল্ডেন কালার। আমি এবার এটা উল্টে দিলাম। চিকেনগুলো কিন্তু এই সময় অনেকটাই সেদ্ধও হয়ে গেছে। দেখুন দুদিকটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টিস্যু পেপারের ওপর চিকেনগুলো তুলে নেব। টিস্যু পেপারের ওপর তুললাম কারণ যাতে এক্সট্রা তেলটা সোক করে নেয়। এভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নেব। দেখুন রেডি আমার কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো, বা আপনারা কীরকম করেন সেটাও আমায় জানাতে পারেন। লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার।